আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি গিগ খুলতে হয় ইংলিশ টেস্ট ব্যতীত। আমরা জানি ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগ খুলতে গেলে আপনার ইংলিশ টেস্ট দিতে হয়। তো আজকে আমরা দেখব ইংলিশ টেস্ট ব্যতীত কিভাবে একটি গিগ ওপেন করা যায়। এখান থেকে আমি ডেসক্রিপশনটা একটু চেক করে নিচ্ছি। ডেসক্রিপশনে একটু ভুল আছে। আমি এটা এডিট ক্লিক করে এখান থেকে নামটা একটু সিলেক্ট করে নিই। এই তো নামটা আমি ঠিক করে দিলাম। এখান থেকে একটু বড় করে দেই। এই তো হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপডেট করে দিলাম। ডিসক্রিপশনটা আমরা চেক করে নিচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ইংলিশ টেস্ট ব্যতীত একটি গিগ খোলা যায় ডিজিটাল মার্কেটিং সেক্টরে। ঠিক আছে? তো সবগুলো আমি একটু চেক করে নেই। এখান থেকে এগুলো ঠিক আছে, জাস্ট সবগুলো আরেকবার চেক করে জাস্ট ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করে নিলাম। এখান থেকে আমি টাইটেলটা কপি করে এনে বসাই দিব। এগুলো সব আমি আগেই লিখে রেখেছিলাম ওয়ার্ড ফাইলে। আমি জাস্ট ওইখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। এটা পেস্ট করে দিলাম এখান থেকে, জাস্ট পারফেক্ট। ওকে, এখান থেকে আমি জাস্ট আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, কোন ক্যাটাগরি থেকে এটা খুলবো। এখান থেকে অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। এখান থেকে আমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দিয়ে দিছি। আর ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এটা দিয়ে দিব। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, ওকে, এটা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের কিওয়ার্ড দিতে বলতেছে, কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিয়ে রেখেছি। আপনাদের টাইটেলের সাথে কিন্তু ট্যাগ মিল থাকতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট ট্যাগগুলো এখানে বসে এন্টার প্রেস করে দেই। আর একটা ট্যাগ কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দেই। আর একটা ট্যাগ নিয়ে আসি। টাইটেলের সাথে কিন্তু মাস্ট বি ট্যাগ সেম টু সেম থাকতে হবে, না হলে কিন্তু গিগ সার্চ র্যাঙ্কে আসবে না। এই ট্যাগটা আমি কপি করে নিচ্ছি। এই তো পেস্ট করে দিলাম। এটাও আমি কপি করে নেই। ওকে, পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো সবগুলো আরেকবার চেক করে নেই, সবগুলো ঠিকঠাক থাকলে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, এখান থেকে 15-15 ক্যারেক্টার একটু দেখতে হবে কোনটার ক্যারেক্টার একটু কমছে। আমি জাস্ট এখান থেকে লিখে দিচ্ছি। না, এবার সমস্যা দেখা দিতেছে। আচ্ছা, এখানে কি বলতেছে 15 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে শর্ট ফর্ম করে দিতে হবে মেবি, আমি একটু দেখে নিই। এখান থেকে ট্যাগগুলো একটু শর্ট করে দিতে হবে। এটা আমি কেটে দিলাম। এখান থেকে লিখে দিই পি অ্যাডভার্টাইজিং অ্যান্ড আইজি অ্যাডভার্টাইজিং, এন্টার করে দিই। এবার নিয়ে নিবে আশা করি। এই তো নিয়ে নিয়েছে। এবার চলে আসলাম প্রাইজিং প্যাকেজ সেকশনে। এখান থেকে আমাদের প্রাইস, কি কি সার্ভিস দিব ওগুলো এখান থেকে লিখে দিতে হবে। এখান থেকে বেসিক আমরা স্টার্টার প্যাকেজ দিয়ে দেই। এখান থেকে লিখে দিই স্টার্টার প্যাকেজ। এখান থেকে গোল্ড প্যাকেজ, আর এখান থেকে প্রো প্যাকেজ দিয়ে দিলাম। এগুলো আমি সবগুলো আগে থেকে লিখে রেখেছি, জাস্ট কপি করে এনে বসিয়ে দিব। এই তো কপি করে নিলাম, জাস্ট এখানে এনে বসিয়ে দিচ্ছি। স্পেসটা আমি কেটে দেই। এগুলো একটু ঠিক করে নিই আমি। ফেসবুক অ্যাডভার্টাইজিং সেটআপ বা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং। ওকে, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। এখান থেকে এটাও কপি করে আনি, পেস্ট করে দিলাম। এখানে এতটুকু আমি ডিলিট করে দেই। ওকে, এখান থেকে এটা কপি করে এনে
এখানে আমি পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এবার 3 নাম্বারটা লিখতে হবে, প্রো প্যাকেজেরটা। ওটা আমি এখান থেকে কপি করে দেই। ওকে, বসিয়ে দিলাম। এটা এখান থেকে একটু কপি করে এটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এতটুকু আমি কেটে দিলাম। ওকে, আচ্ছা, এখানে গ্রামারটাই সেট আপ করা নাই। ওকে, সমস্যা নাই। আমি এখান থেকে ডেলিভারি টাইম দিয়ে দিচ্ছি। এখান থেকে এটা 7 ডে দিয়ে দেই। এখান থেকে এটা 14 ডেজ দিয়ে দিলাম। আর এখান থেকে 30 ডেজ দিয়ে দিই। এখান থেকে এইগুলো টিকমার্ক দিয়ে দিলাম। এখান থেকে এইটাও আমি টিকমার্ক দিয়ে দিলাম। এখান থেকে ম্যানেজমেন্ট টাইমটা দিয়ে দিচ্ছি 7, 14। আর এখান থেকে আমি 30 দিয়ে দিব, 30। ওকে, এখান থেকে প্রাইস আপাতত একটি দিয়ে দিচ্ছি 20, 40 দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিই 70, এটাই বেস্ট। 70 দিয়ে দিলাম। এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে দিয়ে দিই 14 ডেজ। সার্ভিস চার্জ 20। এখান থেকে এটা আমি টিকমার্কটা তুলে দিলাম। আচ্ছা, বা দিয়ে দিই। এখান থেকে আমি 1 ডে দিয়ে দিই। ঠিক আছে, সবগুলো একবার চেক করে নেই। 7 কন্টিনিউ দিয়ে দিলাম। একটু ওয়েট করতে হবে, নেটটা একটু স্লো। এখন চলে আসবে ডিসক্রিপশন পেজ। আচ্ছা, এই তো চলে আসছে ডিসক্রিপশন পেজ। এখান থেকে আমি ডিসক্রিপশনটা সুন্দর করে কপি করে পেস্ট করে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবার ডিসক্রিপশনটা একটু সাজাবো, কিছু কিছু অক্ষর বোল্ড করে দিব। এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিচ্ছি। একটু পড়ে দেখি ডিসক্রিপশনটা। আচ্ছা, এখান থেকে এতটুকু আমি বোল্ড করে দিই। আচ্ছা, আচ্ছা, এই লেখাটা আমি এখান থেকে এতটুকু বোল্ড করে দেই। এতটুকুটা আমি বোল্ড করে দিলাম। মাই সার্ভিসটা আমি বোল্ড করে দিব। ওকে, এটা আমি বোল্ড করে দিলাম। একটা এন্টার প্রেস করে দেই। এটা এখানেও একটা এন্টার প্রেস করে দিই। এগুলো আমি কেটে দেই। এগুলো কেটে আমি ডট ডট দিয়ে দিব। এগুলো আমি কেটে দিয়ে লিখতেছি। ওগুলো আমি কেটে দেই। ওকে, এটাও আমি কেটে দেই। এটাও কেটে দিলাম। দিক দিয়ে একটু বাকি আছে, ওপরের দিক দিয়ে একটু বাকি আছে। এবার সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এইগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমি এই লেখাটাকে বোল্ড করে দিতে পারি। ওকে, আমি এই লেখাটাও বোল্ড করে দিলাম। ওকে, আমাদের ডিসক্রিপশনটা হয়ে গেছে। এখন এটাকে জাস্ট একবার কপি করে নিব। ঠিক আছে, 7 কন্টিনিউ দিয়ে দিই। এখন রিকোয়ারমেন্ট অ্যাড করতে হবে। আমি জাস্ট সিম্পলি একটা রিকোয়ারমেন্ট অ্যাড করে দিচ্ছি। প্লিজ প্রোভাইড ইউর
ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং ইনফরমেশন বা আচ্ছা ইনফরমেশন দিই ইনফরমেশন ওকে আমি ডট দিয়ে দিলাম একটা ওকে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম এরপর আমাদের নিয়ে আসবে গ্যালারি সেকশনে একটু ওয়েট করতে হবে নেটটা একটু স্লো ওকে এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যে গিগ ইমেজ কিরকম হবে ফাইবার থেকে আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে এরকম ইনফরমেশন দিবে আমি এখান থেকে জাস্ট ছবিগুলো আপলোড করে দিচ্ছি ফোল্ডারটা একটু সিলেক্ট করে নেই আচ্ছা এটা না অন্য একটা ফোল্ডার একটা সিলেক্ট করে নিই এক্সাক্ট ফোল্ডারটা ওকে তো পেয়ে গেছি এইটা আমি দিয়ে দিলাম প্রথম পিকচার এটা আপলোড হোক আপলোড হতে ওটা দেরি হচ্ছে একটু ওয়েট করি আশা করি আপলোড হয়ে যাবে ওকে আপলোড হয়ে গেছে এটাও এখান থেকে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম ওপেন করে দিই ওকে আপলোড হয়ে গেছে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম ওকে তিনটি ছবি দেওয়া হয়ে গেছে এটা আমাদের প্রাইমারি ইমেজ ওকে এখান থেকে জাস্ট আর কোনো ইনফরমেশন দিতে হবে না সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম এরপরের পৃষ্ঠায় আমাদের ইংলিশ টেক্সট দিতে বলবে এই তো এখান থেকে ইংলিশ টেক্সট দিতে বলতেছে এবং ইউএস ফর্মটা ফিল আপ করতে বলতেছে আমি এখান থেকে নো দিয়ে ইয়েস করে দিলাম এখান থেকে জাস্ট ক্লোজ করে দেই আমরা ইউএস পারসন না এখান থেকে জাস্ট নো দিয়ে আমরা ইয়েস করে দিয়েছিলাম ওকে এখান থেকে ইংলিশ টেস্ট দিতে বলতেছে এই ইংলিশ টেস্টটাকে কিভাবে এড়ানো যায় তাই না ইংলিশ টেস্টটাকে আমরা এড়াতে হবে ইংলিশ টেস্ট ব্যতীত কিভাবে গিগটা ওপেন করতে হবে এখন সেই জিনিসটি দেখাবো আমরা এখান থেকে জাস্ট নো দিয়ে দিয়েছিলাম এখন আমরা দেখি কিভাবে ইংলিশ টেস্টটাকে এড়াতে হয় আমি এই পেজটাকে একবার রিফ্রেশ করে নিলাম এই যে দেখেন ইংলিশ টেস্ট ব্যতীত আমি পাবলিশ করতে পারতেছি না আমার গিগ এখন দেখবো ইংলিশ টেস্ট ব্যতীত কিভাবে গিগটা পাবলিশ করতে হয় সেজন্য একটু কষ্ট করতে হবে আবার ওভারভিউতে চলে আসতে হবে এখান থেকে আমাদের ক্যাটাগরিটাকে প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগ দিয়ে আদার দিয়ে দিতে হবে আদার দিয়ে দিচ্ছি বাকি সব কিছু সেম টু সেম থাকবে কোনো সমস্যা নেই এই তো এখান থেকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ এখান থেকেও সেভ এন্ড কন্টিনিউ এখান থেকেও সেভ এন্ড কন্টিনিউ ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু করবেন ঠিক আছে এখান থেকেও সেভ এন্ড কন্টিনিউ এখান থেকেও সেভ এন্ড কন্টিনিউ ওকে এখন জাস্ট পাবলিশ গিগ দিব পাবলিশ গিগ দেওয়ার পর একটু ওয়েট করবেন এখান থেকে ভুলেও আপনারা পাবলিশ গিগ দেওয়ার পর ডান দিবেন না কিন্তু ঠিক আছে আবার ওভারভিউতে চলে আসবেন ডান দেওয়ার আগে এবার আমাদের এক্সাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন ওকে অ্যাড সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট এখান থেকে সেট আপ করে দিচ্ছি ইন্ডাস্ট্রি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং আমি কিন্তু ডান দেই নেই তাই না আবার ওভারভিউতে চলে আসছে এখান থেকে 7 কন্টিনিউ দিয়ে দিলাম আমাদের এক্সাক্ট ক্যাটাগরি দিয়ে ওকে এবার এগুলো ঠিক করে দিচ্ছি এগুলো এলোমেলো হয়ে গেছিল এখান থেকে এটা আমি দিয়ে দিই এগুলো আমি দিয়ে দিই কিওয়ার্ড রিসার্চ এটাও দিয়ে দিই সবগুলো এখান থেকে টিক মার্ক করে দিলাম এখান থেকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ করে দিচ্ছি
এভাবে আবার 7 কন্টিনিউ করতে হবে, এখান থেকে 7 কন্টিনিউ করে দিতে হবে। এখান থেকেও 7 কন্টিনিউ। ওকে, এখান থেকেও 7 কন্টিনিউ। এই দেখেন, এখান থেকে আপনি এবার ডান দিবেন, ডান দিলে এইবার আপনার এক্সাক্ট ক্যাটাগরিতে গিগটা খুলবে। না হলে আমি যদি ওই সময় প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগ দিয়ে ডান দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের গিগটা প্রোগ্রামিং অ্যান্ড ট্যাগই সেক্টরে বা ক্যাটাগরিতে রয়ে যেত, ঠিক আছে? তখন কিন্তু ওইটা ফ্রিজ হয়ে যেত, আমরা চেঞ্জ করতে পারতাম না ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে, ঠিক আছে? এখান থেকে প্রোফাইলে চলে আসতেছি, আমি ডান দেওয়ার আগে আবার আমাদের এক্সাক্ট ক্যাটাগরিটা দিয়ে দিয়েছিলাম কিন্তু, ঠিক আছে? ওকে, আমাদের এখান থেকে গিগটা খোলা হয়ে গেছে, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গিগটা খোলা হয়ে গেছে উইথাউট ইংলিশ টেস্ট। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি সবগুলো কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। এখান থেকে আমি প্রোফাইলে চলে আসি। এইবার আমাদের গিগটা খোলা হয়ে গেলে এখান থেকে আমাদের চেক করতে হবে গিগটা কিন্তু এখনো সার্চ রেজাল্টে পাবলিশ হয় নাই, ঠিক আছে? সার্চ রেজাল্টে গিগটা পাবলিশ হয়েছে কিনা সেই জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করে দিলাম সেটা দেখার জন্য। এখান থেকে আমি সেলার্স, এখান থেকে আমি নিচে চলে আসি, এই যে কন্ট্যাক্ট সাপোর্টে, এখান থেকে চলে আসি সেলিং অন ফাইবার, এখান থেকে গিগ স্ট্যাটাস। ওকে, এবার এই তো গিগটা, এই দেখেন আমার গিগটা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে তারা, কিন্তু ওটা এখনো তাদের রিভিউতে আছে, ঠিক আছে? এখন 48 ঘন্টার মধ্যে তারা রিভিউ করে দিবে। যদি তারা রিভিউ করে গিগটাকে সার্চ অপশনে বা সার্চ এর মধ্যে অ্যাক্টিভ না করে তাহলে তখন আমরা কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলে গিগটা অ্যাক্টিভ করতে বলবো, তখন তারা অ্যাক্টিভ করবে, না হয় ডিনাই করে দিবে। কিন্তু এই ক্ষেত্রে আমার এই গিগটি অ্যাক্টিভ করে দিয়েছিল তারা। এখান থেকে জাস্ট আমি অটো রিফ্রেশ এক্সটেনশনটা আমি অন করে দিব, ডাউনলোড করে নিব এখান থেকে মোর টুলস, এখান থেকে এক্সটেনশন সবসময় অ্যাক্টিভ থাকার জন্য। এখান থেকে আমি ওপেন ক্রোম ওয়েব স্টোর দিয়ে দিলাম, এখান থেকে আমি অটো রিফ্রেশটা লিখে নিব। এই তো চলে আসছে অটো রিফ্রেশ প্রথমটা, just add to Chrome, ওকে অ্যাড এক্সটেনশন। ওকে, আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে, এটাকে আমি ক্রস করে দিচ্ছি, এটাকে ক্রস করে দিচ্ছি, এটাকে জাস্ট রিফ্রেশ করে দিব। এবার এই তো এক্সটেনশনের এখান থেকে এটাকে আমি পিন করে দিলাম। ওকে, এবার এটাতে আমি ক্লিক করে এই তো এখান থেকে র্যান্ডম ইন্টারভাল, এখান থেকে আমি 300 লিখে দিব, ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। আর এখানে লিখে দিবেন 600, মানে 5 থেকে 10 মিনিট পর পর এই পেজটা রিফ্রেশ করবে। 5 মিনিটের কম কিন্তু ভুলেও কেউ দিবেন না, ঠিক আছে? মিনিমাম 5 মিনিট থেকে 10 মিনিট পর পর, ঠিক আছে? এই পেজটা রিফ্রেশ হবে। আর যদি আপনারা দেন 2 মিনিট পর পর রিফ্রেশ হবে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হবে, ঠিক আছে? এখান থেকে আমি দিয়ে দিয়েছি 5 মিনিট পর পর এটা রিফ্রেশ হবে। এই তো আমি এখান থেকে অন্য কোনো ট্যাব নিয়ে এই ট্যাবে অটো রিফ্রেশ অন করে অন্য কোনো ট্যাবে আমি কাজ করতে পারবো। শুধু এই ট্যাবটা এখান থেকে ক্লোজ না করলেই হয়, এবং এই উইন্ডোটা এখান থেকে ক্লোজ না করলেই হয়। আমরা চাইলে মিনিমাইজ করে আমাদের আদার্স কাজগুলো করতে পারবো, কিন্তু এই ট্যাবটাকে ক্লোজ করা যাবে না এখান থেকে, ঠিক আছে? বা এখান থেকেও ক্লোজ করা যাবে না, তাহলে কিন্তু অটো রিফ্রেশটা অফ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখানে জাস্ট স্টপ করে দিতে পারি, অটো রিফ্রেশটা হবে। আবার আমরা এখান থেকে চাইলে অন করে দিতে পারি, ঠিক আছে? স্টার্টে ক্লিক করে অন করে দিয়ে দিতে পারি। ওকে, তো আবার অন হয়ে গেছে। এই তো দেখেন এখানে একটা টাইম উঠতেছে। কখনো এই ট্যাবটা অফ করা যাবে না বা ক্রস করা যাবে না, এবং ল্যাপটপের স্ক্রিনটা অফ হওয়া যাবে না। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।